দেশের প্রথম সারির মেডিকেল কলেজের ছাত্রাবাস কেমন হওয়া উচিত? যদি বলা হয় ছাত্রাবাসে নয় বরং পরিত্যক্ত ভূতের বাড়িতে মৃত্যুর প্রহর গুনছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল। ভাঙাচোরা পথ পেরিয়ে মেইন বিল্ডিং এ ঢুকতেই দেখা মিলবে অদ্ভুত এক দৃশ্যের। একটি বদ্ধ রুমে পাশাপাশি কয়েকশো খাট সাজিয়ে রাখা ক্যাম্পাসে নবাগত ব্যাচের জন্য। এখানেই শতাধিক শিক্ষার্থীকে গরুর গোয়ালের মতো থাকার ব্যবস্থা হয়েছে। পুরো বিল্ডিংকে দাঁড় করিয়ে রাখা পিলারগুলো পাশাপাশি ল্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে। ল্যাংটো বলবার কারণ চুন সড়কি সরে গিয়ে বের হয়ে থাকা সুচালো রড আর হুটহাট ভেঙে পড়া বিশাল সব কংক্রিটের চাই। এ যেন হল নয় বরং মৃত্যুফাঁদ। রুমের ভেতরের বিমে ধরেছে ফাটল, কিছু জায়গা উধাও হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ছাদ থেকে খসে পড়ে 5 থেকে 6 কেজি ওজনের কংক্রিটের স্তূপ। একবার যদি সোজা মাথা বরাবর কিছু ভেঙে পড়ে বাঁচবার কোনো আশা নেই। আপনি আপনার পড়ার টেবিলে পড়তে বসেও নিরাপদ নন, ঠিক মাথার উপরে ধূপ করে এসে পড়বে মরণঘাতী অস্ত্র। মানে ওটা খুলে পড়বে ওই মুহূর্তে আমি সরে আসছিলাম যে এত বড়। প্রকৃতির ডাকে সাড়া দিতে এবার আমাদের যাত্রা হলের বাথরুমের দিকে। বাথরুমের কাছাকাছি যেতেই বদ্ধ ড্রেনেজে মলমূত্রের বিকট গন্ধে বমি আসবার উপক্রম। নাক মুখে লুঙ্গি বেঁধে ঢুকবার মুখেই দেখলেন বাথরুমের দরজা উধাও। ভেতরে এক অতি প্রাকৃত দৃশ্য। ধরুন আইটেম ক্লিয়ার করে সানন্দে আপনি শাওয়ার নিচ্ছেন অথবা প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন। হুট করে আপনার মাথায় পুরো ছাদ খসে পড়ল। আপনি আরো দুর্ভাগা হলে ঝুলে পড়া তীক্ষ্ণ রড গেঁথে যেতে পারে আপনার শরীরে। প্রশ্ন হলো, এত ভয়ানক অবকাঠামোগত অবস্থার পরেও কর্তৃপক্ষের অবস্থান কি? কর্তৃপক্ষের দাবি একটি হতাহতের ঘটনার। লাশ পেলেই তা পুঁজি করে বাজেট বাটোয়ারা করতে পারবেন তারা। ইতোমধ্যে ক্যাম্পাসের নবাগত ব্যাচ বয়কট করেছে অরিয়েন্টেশন, চলমান ব্যাচের ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ। কিন্তু কর্তৃপক্ষ লাশের ব্যাপারে অনড়। এক বা একাধিক লাশ ব্যতীত বাজেট আনা সম্ভব নয়। এখন অপেক্ষা শুধু ছাদ ভেঙে মগজ গলানো লাশের। লাশ পাওয়া মাত্র স্বজন হারানোর বেদনায় কাতর হয়ে সংস্কার দাবিতে মন্ত্রণালয়ে আছড়ে পড়বেন কর্তৃপক্ষ। প্রতি বছর মেডিকেলের একটি সিটের জন্য ভয়াবহ প্রতিযোগিতায় নামা শিক্ষার্থীদের অভিভাবকেরা কি জানেন কি ভয়ানক মৃত্যুহাত অপেক্ষা করছে তার সন্তানের জন্য? আমরা জানি না এর আদৌ কোনো সমাধান হবে কিনা, কিন্তু কর্তৃপক্ষ দৃশ্যমান সংস্কার না করলে এই মৃত্যুপুরীতে আমরা আর ফিরছি না।